সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে যে তথ্যটি উপস্থাপনা করব তা হলো, যারা শখের বসে পাখি পালছেন এবং পাখি পালার পরে যারা পোষ মানাতে চান, অর্থাৎ যারা পাখি টেম করতে চান, যে আপনার কথা শুনবে বা আপনি যেভাবে চান সেভাবেই করবে, এই সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি এগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তার আগেই যারা আমার চ্যানেলে নতুন আছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে অনেক আপনাদের উপকারে আসবে। তাহলে প্রথমে আমি আপনাদের বলবো, আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব তা হলো, যে সকল পাখি রয়েছে আমাদের সাধারণত লাভ বার্ড, কোকাটেল, তারপর হলো এই বাজরিগার বা জাভা পাখি, আপনি যেটাই পারেন তার ভিতরে কোন পাখিটা টেম করা সবচেয়ে সহজ এবং কোন পাখিটা মানুষের কথা সহজেই বোঝে অথবা মানুষকে অনুকরণ করতে পারে সহজেই, এই সকল বিষয় মূলত আজকে আমি আপনাদের আলোচনা করব। তাহলে এক্ষেত্রে প্রথমেই আমি আগেও আমার ভিডিওতে বলেছি বা এখন আমি বলি, সবচেয়ে যেটা জরুরি সেটা হলো পাখিকে ভালোবাসতে হবে। আপনি যখন যে কোনো পাখিকে ভালোবাসবেন তখন সে পাখিটাই সহজেই আপনাকে আপন করে নেবে। তাহলে সেক্ষেত্রে তারপরও এই সকল পাখির মধ্যে কোন পাখিগুলো মানে সবচেয়ে বেশি পোষ মানে বা সবচেয়ে বেশি টেম হবে, সেক্ষেত্রে আমি যেটা করে থাকি, যেমন আমার অনেকগুলো পাখি রয়েছে, সেগুলোর থেকে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে কোনটা আসলে টেম বেশি ভালো হয়। যেমন আমার এই যে অনেকগুলো অসংখ্য আমার বাজরিকার রয়েছে, অনেক অনেক আমার জাভা পাখি রয়েছে, অনেক ককাটেল রয়েছে, অনেকগুলো আমার লাভ বার্ডও রয়েছে। এর ভিতরে আমি যখনই যেটার বাচ্চা হয়েছে সেগুলো আমি চেষ্টা করছি টেম করার জন্য। সেগুলো টেম করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছি অথবা কোনটা করতে সহজেই পেরেছি, এই সকল বিষয় আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব। সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো, এই যে দেখুন, ককাটেল পাখি। ককাটেল পাখি হলো অনেক ভদ্র পাখি, অনেক মিশুক এবং মানে একবারে মানুষের সাথে মিশে থাকতে চেষ্টা করে। এটাকে যখন আপনি ভালোবাসবেন, এমন হবে যে আপনাকে ছাড়া থাকতেই চাবে না। আমার অনেক জোড়া ককাটেল পাখি, যা বাচ্চা ফোটার পরে একবার ছোট সময় থেকেই আমি হাতে খাইয়ে বড় করেছি। সেটা এমন হয়েছে শেষ পর্যন্ত মানে আমি ওদের ছেড়ে রাখলেও আমি যেখানে যাব আমার সাথেই থাকবে, এরকম হয়েছে। আবার অনেক সময় আছে এরকম, যেমন 1 মাস 1.5 মাস হয়ে গেছে ওর বাবা আমার কাছে, তারপরে আমি ওদের থেকে আলাদা করেছি। তারপর যখন আমি কয়েকদিন ওদের সময় দিছি, সহজেই আমার সাথে মিশে গেছে, তখন কিন্তু ওর বাবা আমার ব্যাপারে মানে যেতে চায়নি। তাই এক্ষেত্রে আমি যে ব্যাপারটা বলবো, যে ককাটেল পাখি হলো সবচেয়ে মিশুক পাখি এবং টেম করার জন্য সবচেয়ে উপযুক্ত পাখি। তার কারণ এক্ষেত্রে আপনি 1 মাস বয়সের যে পাখির বাচ্চাগুলো, সেগুলোর ক্ষেত্রে আপনি টেম করতে পারবেন। সেক্ষেত্রে কখনো এরা কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তার কারণ হলো, অনেক পাখি আছে একবারে ছোটো সময় থেকেই পালতে হয় বা টেম করার জন্য করতে হয়, না হলে কিন্তু সেটা কিন্তু ওরকমভাবে টেম হয় না, যেগুলো মূলত যেভাবে আমরা চাই। তাই সেক্ষেত্রে সবচেয়ে টেম করার জন্য বা একবারে এই কোকাটেল পাখি কিন্তু কথাও বলতে পারে, সেক্ষেত্রে মানুষকে অনুকরণ করতে চেষ্টা করে, মানুষের ভাষা বুঝতে চেষ্টা করে। আমরা যেভাবে চাই ওদের সেভাবেই আমরা করতে পারি যদি আমরা কোকাটেল পাখিকে পালি বা এগুলো টেম করতে চেষ্টা করি। তাহলে সব ধরনের পাখির মধ্যে সবচেয়ে বেশি উপযোগী টেম করার জন্য হলো কোকাটেল পাখি। এরপর রয়েছে লাভ বার্ড, তারপর বাজরিগার রয়েছে, যদিও বাজরিগার শুধুমাত্র কাছে থাকতেই পছন্দ করে, ওগুলো তো আর কখনো কথা বলা বা মানুষকে এত অনুকরণ করতে পারে না। আর জাভা পাখি মূলত এগুলো হয়ই না। আর এছাড়া আছে যেগুলো আরও যদি দেখেন, টিয়া পাখিও রয়েছে। যাই হোক, আমার এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।